স্থান করিয়ে দিয়েছে, তাই না? খারাপও আছে, ভালোও আছে। খারাপের জন্যই ভালোর গুণের পরিচয়। তো দরদি, আমার নাম মুসাম্মাদ রিমা পারভিন, বাসা বর্তমান ঠিকানা রাজশাহী জেলা পুঠিয়া থানা জগদুল্লভপুর গ্রাম। তো আজকে যেহেতু গুরু এবং শিষ্যের পাড়া দেওয়া হয়েছে, আমি তার আগে আমার ভাবের ওপরে একটি আসর বন্দনা গান করব। ভাইয়া ডায়েরি স্ট্যান্ড আছে, দেন তো। তো যার সাউন্ড আজকে, সেই ভাইয়ার সাউন্ড কিন্তু অনেক সুন্দর। এর আগেও তার সাউন্ড আমি প্রোগ্রাম করছি, আপনারা কিন্তু কোনো প্রোগ্রাম করলে তাকে নেবেন, খুব সুন্দর সাউন্ড। তো একটি বন্দনা গান করব, গানে তালে সুরে ছন্দে ভাববাসে যদি কোনো ভুল হয়ে যায়, নিজের মেয়ে বোন হিসেবে সকলে ক্ষমা করে দিবেন। সবাইকে ধন্যবাদ। উপস্থিত আছেন আমার বাজান শাহজাহান ফকির, তার প্রতি ভক্তি চুমন রাখি। তো আমার একটি বন্দনা গান রাখছি। মাওলা রে साउंड बढ़ा दें भैया। मन से কিন্তু মাওলা রে তুমি সুন্দর
এই ধরাতে দিতে এলে নামে পরিচয় মৌলারে দিতে এলে নামের পরিচয় অতি সুন্দর আদি হতে অনন্ত মৌলারে দিলে না রূপের রেখা আদি হতে মৌলারে দিলে না রূপের রেখা ফকির সাধু পথের কাঙাল ফকির সাধু পথের কাঙাল রাতে রাতি চাইতে তাই অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামে পরিচয় মৌলারে দিতে এলে নামে পরিচয় অতি সুন্দর হতে হতে যেমন বিন্দু ধরে ফুল হারাইয়া খুঁজে ফিরে বিন্দু হতে যেমন ফুল হারাইয়া খুঁজে ফিরে হয়তো দিবে সাধন করে হয়তো দিবে সাধন করে কিন্তু হতে কিন্তু গড়তে চাই অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামে পরিচয় মৌলারে দিতে এলে নামে পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে সাগর হতে আছে জোয়ারের নদী নালা করে যাইতো সাগর হতে আছে নদী নালা করে যাইতো মাথায় লাগলে সেই নদীর জল মাথায় লাগলে সেই নদীর জল দফাদার জল দফাদার অতি সুন্দর হতে এই সাধু রজব সেব নিকা হতে সাগর বলে শিখে হবে কিনা কর্মক্ষেত্রে হবে কিনা কর্মক্ষেত্রে বসে আছি সেই আশায় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামে পরিচয় দিতে এলে নামে পরিচয়
বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি
ইয়াতে আনা ধরি আশাইতে খেলা ধরি এইটা হইল ঠিকানা দুই দিনেরই বালা খানা আসল বাড়ি বাইরে জানা কোথায় যেন এই না পালা জানাইলাম এই ধরা
ছাতক মইলে যাবে জানা, ওই নামের গৌরব রবে ছাতক মইলে যাবে জানা, এই নামের গৌরব রবে না। জলদি এ করো সান্তনা, জলদি এ করো সান্তনা, এই মোর লালনে কাছে কেমনে দরদিরা, মুখ হচ্ছে কেন? এই পর্যন্ত আপনারা যত পালাগান শুনেছেন, আশা করছি আমি হয়তো বা জানি না, তারপরে কিন্তু আমার দয়াল কিন্তু অনেক জ্ঞানী, তাই না? তো ছোট মানুষ হিসেবে যতখানি শিক্ষার দরকার আমার দয়ালের কাছে, আমি তার কাছে কিছু আর্জি রাখবো, প্রশ্ন করব না। তো দয়াল, আগে একটি গান রাখি, তারপরে কিছু কথা গানের মাঝে আছে। আমি মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। এই আজকে গুরু পাইছি মনের মতো, পুরাণ মতো, বুঝাও দয়াল এই বিসমিল্লাহর মন কত। বুঝাও দয়াল এই বিসমিল্লাহর মান কত, পুরাণ মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। মনের মতো মানুষ পাই না, তাই
কাউরে জিজ্ঞাস করি না মনের মতো মানুষ পাই না দয়াল মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞাস করি না আজকে গুরু তাই জীবনের মতো পুরার বুঝাও দয়াল বিসমিল্লাহ মান কত দয়াল বিসমিল্লাহ মান কত পুরার বুঝাও দয়াল বিসমিল্লাহ মান বিসমিল্লাহতে আছে কি ধন ওরে যা পৃথিবীর চাইতে ইউজন কোথায় গোপন তাই আমারে বলো বিসমিল্লাহতে আছে কি ধন গুরু যা পৃথিবীর চাইতে ইউজন কোথায় গোপন তাই আমারে বলো দয়ালো জানতে মোর মনের বাসনা আমারে বঞ্চিত করিল না জানতে মোর মনের বাসনা বিসমিল্লাহ কোথায় ছিল কেয়া দিয়া কারে দিল এখনো কোথায় তাই আমারে বলো বিসমিল্লাহ কোথায় ছিল কেয়া দিয়া কারে দিল এখনো কোথায় তাই আমারে বলো আপনারা ভাবতেছেন গানের মধ্যে এতই প্রশ্ন গুরুর কাছে কতই না প্রশ্ন করে তাই না আপনারা ভয় পাইবেন না কারণ আমার গুরু জানে তাই এত প্রশ্ন গানের মধ্যে বলেছে মনের মতো মানুষ পাই না তাই কাউকে জিজ্ঞাসা করি না আজকে গুরু পাইছি মনের মতো কুরআন মতো বুঝাও দয়াল এই বিসমিল্লাহর মান কত আজকে আমি মনের মতো মানুষ একদম পাইছি আজকে তার কোনো ছাড়াছাড়ি এই মঞ্চে আর নাই তার ঝুলিতে কি আছে আমি আজকে টেনে বের করেই ছাড়বো
সত্যই সত্য। তো দয়াল, এই যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ নাকি পৃথিবীর থেকে অনেক ওজন বেশি। পৃথিবী কিন্তু অনেক বড়, এতটুকু একটা লাড্ডু না। পৃথিবী অনেক বড়, কিন্তু এই বিসমিল্লাহ এই পৃথিবীরও চাইতে বড়। তাহলে এই বিসমিল্লাহতে কি ধন আছে, যে ধনের মাধ্যমে এই পৃথিবীর চাইতে ওজন এই বিসমিল্লাহ। তারপরে বলেছে এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন কোথায়, তাই আমারে বলো। জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা, বললে ভক্তি দিব শত শত। গানের মহাজন যিনি সাধক, অনেক সুন্দর কথাই লিখছে, তাই না? আমরা যদি বুঝি তাহলে কিছু জানতে পারবো। আর আমরা যদি মনে করি যে খালি গান শুনে বাড়িতে ফিরে যাব, কিছু শিখবো না, তাহলে পালা গান শোনার দরকার নেই। এই যে বিসমিল্লাহ দয়াল, সৃষ্টি আগে কি বিসমিল্লাহ সৃষ্টি হয়েছে? আর আমরা যারা মানুষ, তারা কিন্তু এই যে আমি গান শুরু করলাম, তার আগেও বিসমিল্লাহির রহমানির রহিম আমি বললাম। খাইতে গেলেও বিসমিল্লাহ, বসতে গেলেও বিসমিল্লাহ, শুইতে গেলেও বিসমিল্লাহ। তাহলে দয়াল, এই বিসমিল্লাহ কোথা থেকে সৃষ্টি হলো, আর এই জগতে কে আনলো, আর এই বিসমিল্লাহর মহাজন কারা, বিসমিল্লাহর হরফ কয়টা, আমাকে একটু সুন্দর করে বুঝাবেন। দেখা যাক দয়াল কি বলে। না জানিয়া বিসমিল্লাহর মূল হারাইলাম কুল শিকুল, ওজন সাগর কিছুই তো হইল না। না জানিয়া বিসমিল্লাহর দয়াল হারাইলামে কুল সে কুল, ওজন সাগর কিছুই তো হইল না। শুনিল বলে ভক্তি করি, মনে আয়ালো জিজ্ঞাস করি। আমারও মনে ধরছে যে দয়ালকে আরো জিজ্ঞাসা করি, কিন্তু একটা গানের মধ্যে এত জিজ্ঞাসা করলে সারা রাত আমরা কি জানবো। তাই আরো গানের মধ্যে আরো কথা আছে। আপনারা অনেক গান শুনছেন, কিন্তু আজকে আরো উপরের কিছু কথা আপনারা শুনতে পারবেন আশা রাখছি। শুনিল বলে ভক্তি করে, মনে আয়ালো জিজ্ঞাস করি। শুনিল বলে ভক্তি রে করি, মনে আয়ালো জিজ্ঞাস করি। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো কাছে কত যাও দয়াল, যাও দয়াল বিসমিল্লাহ নাম কত, যাও দয়াল বিসমিল্লাহ নাম কত পুরাণ মহত, যাও দয়াল বিসমিল্লাহ নাম কত। মনের মতো মানুষ পাইনা, তাই কাউরে জিজ্ঞাস করি না। মনের মতো মানুষ পাইনা, দয়াল মনের মতো মানুষ পাইনা, তাই কাউরে জিজ্ঞাস
হ্যালো হ্যালো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে, তার সাথে তার প্রিয়ারের হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকে হুকুম সালাম রেখে বিশ্বে 1,24,000 তথা 2,24,000 ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে সাহিত্য রয়েছে প্রত্যেকের রওজা মোবারকের উপর ভক্তিমূলক সালাম জানিয়ে আজকে যে উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠান মুহররম মাসকে কেন্দ্র করে, আমরা জানি আমাদের রাজশাহী জেলার বাগা থানায় পাকুড়িয়া গ্রাম যেখানে সেখানে পাগলিমার মাজার শরীফ, এরকম হাজারো আল্লাহর প্রিয় বান্দা প্রিয় পাত্র যেগুলো রয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে, শুধু বাংলাদেশে নাই বিশ্বের মধ্যে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আজকে শ্রদ্ধেয় মুসলিম বাজানের বাড়িতে এই মহরম বিষয়টাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত দর্শক শ্রোতা বিন্দু, সাধুগুরু বৈষ্ণব সবার প্রতি ভক্তিপূর্ণ সালাম। এই সাইডে মা বোনরা রয়েছেন, তাদের প্রতি প্রেম ভক্তি, বাদ্যযন্ত্রে যিনারা রয়েছে প্রত্যেকের প্রতি সালাম রেখে বাজান, আমি মজনু সরকার আপনাদের এলাকারই সন্তান। প্রত্যেকদিন সকাল হলেই প্রেমতলী বাজারে আমাকে দেখা যায়। কি বাবা দেখেন না? একটু কথা বলবেন। ওই সময় হয়তো বা একটা ছেলে পেলে মজনুর মতো লাগে, এই সময় একটু আলাদা বেশ ধারণ করছি, এইটুকুই তফাৎ। লেখক তার গানের মধ্যে বলছে যেখানে যা লাগে তাই দিয়া। আজকে পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। আমি শিষ্য হবারও যোগ্য নই, গুরু তো দূরের কথা। তারপরও আজকে গুরু দায়িত্ব পেয়েছি মঞ্চে কিছু অভিনয় করার জন্য গুরুর ভূমিকা থেকে। আর আমার বয়সটাও হয় না এখনো গুরু হবার মতো। কি বাবা, আমাদের এলাকার একজন নাম করা সুনাম ধন্য শিল্পী, আমাদের গর্ব, প্রফেসর এম.এ. ফারুক। এক সময় তিনিও এইভাবেই গান করতেন। আজকে তিনি অনেক সিনিয়র, অনেক ঊর্ধ্ব জগতে চলে গেছে, আমরা তার পরবর্তী ধাপ। সবাই আমার জন্য দোয়া রাখবেন। পলিটিক্যাল সায়েন্স নিয়ে বাগা শাহদুল্লাহ সরকারি কলেজ থেকে অনার্স করতেছি, লেখাপড়ার পাশাপাশি বাউল পালা গান করি। আমার গানের উস্তাদ উত্তরবঙ্গের একজন শ্রেষ্ঠ বাউল সম্রাট আব্দুর রাজ্জাক ফকির, তার প্রতি সালাম রেখে এই গানের সর্বপ্রথম যার কাছে আমার হাতে ঘুরি দোতারা দিয়ে শুরু হয়, তফিল বয়াতি, তার প্রতি সালাম রেখে আমার চাঁদতরিকার মুর্শিদ কেবলা শাহ সুফি আহলে বয়াতি লাল মিয়া আল সিস্তি নিজামী, যিনি বাংলাদেশের মধ্যে একজন সুনামধন্য শিল্পী, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে আমার এই পালা গানের যিনি দীক্ষাদাতা, সব বিষয়ে যিনি পরামর্শ দিয়ে থাকেন, শ্রদ্ধেয় শাহজাহান ইসলাম খেরু মামা, যিনি মঞ্চে প্রবিষ্ট রয়েছে, তার প্রতি সালাম রেখে, যেহেতু রাত অনেক হয়ে গেছে বেশি কথা বাড়াবো না, আমাকে যিনারা এখানে নিয়ে এসেছেন শ্রদ্ধেয় শাহিন কাকা, শ্রদ্ধেয় লালন ভাই, আরো অনেকে, তাদের প্রতি সালাম জানিয়ে আমার শ্রদ্ধেয় জিল্লু কাকা যিনি মঞ্চে রয়েছেন তার প্রতি সালাম জানিয়ে, যারা আমার গুরুজন ব্যক্তিবর্গ সবার প্রতি তো আশীর্বাদ চেয়ে আমি গুরুর ভূমিকা থেকে যা যা প্রশ্ন, যা যা কথা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। তবে আজকে চেষ্টা করব কোরআনের
মনের বাইরে থেকে কোনো কিছু না বলার জন্য। আর আপনারাও বুঝ করে নেবেন, আমি মজনু সরকার নাম অনেক শুনছেন, আপনাদের আশেপাশে সবসময় প্রায় দেখা যায়। আজকে একটু ওজন করে নেন যে কতটুকু গুরুর মুখ থেকে শিখতে জানতে পেরেছি। সেখান থেকে কিছু দলিল এবং হাদিসের কথা আপনাদের মাঝে তুলে ধরবো। আমার পিতা মাতার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে যাদের জন্য এই ধরাধামে আসতে পেরেছি, তাদের চরণে সালাম রেখে আমার গানে কথায় ভাষায় যদি কোনো রকম ভুল হয়ে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে একটি ছোট করে বন্দনা করবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তারপরে সরাসরি আমার আজকের জন্য যিনি শিষ্য রিমা পারভিন, অনেক সুন্দর গান করে, আমাকে যা যা প্রশ্ন করছে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে একটি কথা, গুরু আজকে সাইজে ছোট বলে কখনো অবহেলা হইল না। বড় বিষ। সবাই একটু লক্ষ্য রাখবেন আমার দিকে, কি বলেন? চেষ্টা করব তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, বড় গুরুত্ব আমরা এলাই শুনলাম, হ্যাঁ বাজা। সহজ সরল এবং সঠিক পথ, সেই রাস্তাতে বিপদ থেকেই থাকে। দিন দুনিয়ার মালিক মওলা দিলকে দয়া হইনা, তোমার দিলকে দয়া। দিন দুনিয়ার মালিক মওলা দিলকে দয়া হইনা, তোমার দিলকে দয়া হইনা।
বিনা পানি আমি কি তোর ভজনি জানি কোথায় গোমা বিনা পানি আমি কি তোর ভজনি জানি আমার মুসলিম সবাই বাস্তবনে জানাই ভক্তি নত শিরে আমার যেরু মামার চরণে তলে জানাই ভক্তি নত শিরে নিজের ঠিকানা বলি রাখা গেলাই বসতি করি জানাই আমার বাঘা ধরি পুষ্পি বাউস ধরি মন্দ বসে পারা এটা হয় না বললি ঠিকানা আসল পারলি নাই ঠিকানা ওই দিনের বাবা খানা ওই জানি রাখবে রাখা ওই জানি রাখবে রাখা পিতা মাতা আদরি করে পিতা মাতা আদরি করে মজনু সরকার ডাকে মনে পিতা মাতা আদরি করে মজনু সরকার ডাকে মনে দোয়া যাইয়া খোয়া তোমার দিলকে দয়া ভাইয়া দিন দুনিয়ার মালিক তোমার দিলকে দয়া ভাইয়া তোমার দিলকে দয়া ভাইয়া আর দিন দুনিয়ার মালিক তোমার দিলকে দয়া ভাইয়া তোমার দিলকে দয়া ভাইয়া দিন দুনিয়ার ভয়েসের থেকে যন্ত্র আরেকটু কমবে ভাই। প্রথমে অনেক সুন্দর একটি গান করছে, মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কোরআন মতো জানাও গুরু বিসমিল্লাহর মান কত। এই পৃথিবীতে আমরা মুসলমান ধর্মাবলম্বী যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকটি ভালো কাজ করার আগে আমরা বিসমিল্লাহ বলি না বাজান? বিসমিল্লাহ দিয়ে তো শুরু করি। তো আমার কাছে প্রশ্ন করছে এই বিসমিল্লাহ আসলে কোথায় ছিল? এই পৃথিবীর থেকেও কি বিসমিল্লাহ বড়? এই বিসমিল্লাহ কে আনলো? এই বিসমিল্লাহর বীজে কি সৃষ্টি? বিসমিল্লাহর মহাজন কারা? আর অনেক কিছু। হ্যাঁ, বিসমিল্লাহ মহাজন আমার মেয়ে। তো আমার জন্য আজকে যে শিষ্য প্রথমে একটি ভক্তি দিছে, হাতে নজরানাও দিছে, এতগুলো প্রশ্ন করছে প্রথম মঞ্চে, আবার বলছে যে গানটাই প্রশ্নে ভরা, আমি যদি গুরুকে আজকে কিছু নাই বলি জানবো কি? সমস্যা নাই, আজকে সারা রাত দেওয়া হলো, তুমি তোমার মন মতো প্রশ্ন করে যাও। কেউ এটা ভাইবেন না যে আমরা দুটো শিল্পী গান শেয়ার করে গাইতে আসছি। ও আসছে 8:30টার সময় এখানে, আমি আসছি 8টার সময়, 9টার সময় খাওয়া দাওয়া, 10টার সময় স্টেজ। এর মধ্যে শেয়ারের কিছু নাই বাজার। তো যাক, চেষ্টা করব। আর আমি গুরু হয়ে আজকে তোমাকে অনুমতি দিলাম, তোমার মনের যা যা খুশি প্রশ্ন করতে পারো। গুরুদের এমনিতে একটু দুর্নাম আছে যে গুরুদের নাকি চিমটি কাটলেও কিছু সহজে বের করতে চাই না। আজকে আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, যদিও বা গুরু দায়িত্ব পেয়েছি, চেষ্টা করব তোমার প্রত্যেকটা কথার অ্যান্সার পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআন, হাদিস এবং দলিলের মাধ্যম দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমার ছোট গুরু। স্টেজে ওঠার আগে একজন ভাই আমাকে প্রশ্ন করছে, ভাই এই যে আমরা গান বাজনা করি এই বাদ্যযন্ত্রগুলো নিয়ে, এইগুলোর সঠিক দলিল আছে কিনা? সেই সঙ্গে তিনি আরো একটি কথা আমার কাছ থেকে জানতে চেয়েছে, বায়াত যে হইতেই হবে এমন কোন আঙ্গিক, এমন কোন নির্দেশনা কোরআনের মধ্যে আছে কি নাই, এটা তো জানা দরকার বাজান। আমরা গুরু ধরি, মারফতের এই যে ফকরি করি, এগুলো নিয়েও সমাজের মধ্যে অনেক মানুষের অনেক সমস্যা আছে, অনেকে এগুলো মানতেও চায় না। তো আজকে যদি দলিল এবং কোরআন অনুযায়ী যদি দেখাইতে পারি, তাহলে অবশ্যই সবাইকে মানতে হবে এবং পালন করতে হবে। তো যাক, আমি তার গানের জবাব দেওয়ার জন্য চেষ্টা করছি। বিসমিল্লাহ থেকে আমার একটি গান।
চেহারা। প্রত্যেকটা বস্তুরই একটি করে স্বরূপ রয়েছে। আমি গান গাচ্ছি, আমার একটা প্রতিবিম্ব স্বরূপ আপনাদের মাঝে আছে না বাজান? এত সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে, এটার একটা রূপ, একটা স্বরূপ রয়েছে। এখানে একটা আম গাছ, যতগুলো মানুষ, প্রত্যেকটা মানুষেরই স্বরূপ রয়েছে। তো এই বিসমিল্লাহর কেমন রূপ, বিসমিল্লাহটা আসলে প্রকৃত কি, এইটা নিয়েই সাধক তার গানে কি বলছে আমরা সেই দিকে লক্ষ্য করি। সৃষ্টি হইল সৃষ্টি, সৃষ্টি হইল দৃষ্টি, নির্জনেতে সাধন করে তারা, হাইরে নির্জনেতে সাধন করে তারা, পাগল মোরে দেখিবি যদি বিসমিল্লাহর চেহারা, দেখিবি যদি বিসমিল্লাহর চেহারা, পাগল মোরে দেখিবি যদি বিসমিল্লাহর চেহারা। বিসমিল্লাহ বলা, হাতে মুখার লিঙ্গ দ্বারা, তিন পাকেতে মানো দেহ ভরা তোমার মনরে। তিন পাকে বিসমিল্লাহ বলা, হাতে মুখার লিঙ্গ দ্বারা, তিন পাকে এই মানো দেহ ভরা আমার মনরে, তিনি পাকে এই মানব দেহ ভরা। হাতের ছয় মুখের ছয় বারো লিঙ্গে তো সাত পূরণ হলো, হাতের ছয় মুখের ছয় বারো লিঙ্গে তো সাত পূরণ হলো রে। সেইখানেতে বিসমিল্লাহর ধরা, সেইখানেতে বিসমিল্লাহর ধরা, পাগল মোরে। এবার আসেন, বিসমিল্লাহ কয় অক্ষরে তৈরি? প্রশ্ন করছে না বাবা? একটু কথা বলবেন, আমার মনে নাও থাকতে পারে, পরবর্তীতে এসে আমার শিষ্য যেন বলতে না পারে যে বাজান এই প্রশ্নটার উত্তর ছুটে গেছে। বিসমিল্লাহর অক্ষর কয়টি, কিভাবে তৈরি? এই পৃথিবীর কুল কায়নার সমগ্র কিছুই কিন্তু বিসমিল্লাহর বীজ থেকে তৈরি। এবার আসেন, বিসমিল্লাহর অক্ষর হচ্ছে 20টি, সেখান থেকে একটি হরফ লুকায়িত অবস্থায় রেখে আল্লাহ তার কুদরতের মাধ্যমে অন্য একটা সমস্যার সমাধান করছে। আমরা দুনিয়াতে সাধারণ মানুষ এই বিসমিল্লাহর অক্ষর যদি গুনতে যাই, সেখানে দেখা যায় 19টি আছে। কি বাবা? ভালো করে পড়ে দেখবেন, পবিত্র কোরআনের মধ্যে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে হরফ রয়েছে 19টি। তো এই 19 কিভাবে তৈরি হলো? প্রত্যেকটা নরনারীর হাতের মধ্যে রয়েছে 6, মুখের মধ্যে রয়েছে 6, 6 6 কত হলো বাজান? 12। এবার প্রত্যেকটা নর এবং নারীর লিঙ্গের মধ্যে রয়েছে 7, এই 12 আর সাথে কত হয়? 19। তাহলে বিসমিল্লাহর 19 অক্ষর মিলছে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে তোমার মানব ভাণ্ডে, নাকি? বিষয় হলো, বাংলাদেশে 17 কোটি জনগণ, 12 কোটি টেলিভিশন। ওই কেন্দ্রে বসে থেকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেয়, এই 12 কোটি টেলিভিশনে কি দেখতে পাওয়া যাবে না বাজান? কি গো, 12 কোটি টেলিভিশনে তো দেখতে পাওয়া যাবে। তাই বলে কি প্রধানমন্ত্রী 12 কোটি নাকি? প্রধানমন্ত্রী একজন, ওই কেন্দ্রে বসে আছে, ওইখানে একজন বসে আছে, এখানে 12 কোটি টেলিভিশনে তাকে দেখা যাচ্ছে। হাতের 6,
মুখের 6, 12, প্রত্যেকটা নর নারীর লিঙ্গের মধ্যে রয়েছে 7। এই মোট 19, এই 19টা অক্ষরে বিসমিল্লাহ গঠিত। আর এই বিসমিল্লাহ সর্বপ্রথম কোথায় ছিল, কিভাবে আসলো, এইখানে আবার প্রশ্ন করছি ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যায়, কেউ কেউ বলে স্বপ্ন যোগে, কেউ কেউ বলে সশরীরে, কেউ কেউ বলে আধ্যাত্মিক ভাবে। নবী সাহেবের মেরাজ তত্ত্ব সম্পর্কে পড়তে গিয়ে দেখলাম রাসূল মেরাজে গিয়ে একটা জায়গায় লেখা দেখতে পেল বিসমির রাব্বি। কখনো বিসমিল্লাহ এই পৃথিবীতে নাজিল করা হয় নাই। বিসমিল্লাহর আদি নাম বিসমির রাব্বি। বিসমিল্লাহর আরো একটি নাম হলো তাসমিয়া। সাধক হালিম তার একটি গানের মধ্যে বলেছে, রহমানের রাহিম নামটি তাসমিয়াতেই যোজনা, তাসমিয়ার ভেদ সবে জানে না। এই তাসমিয়াই হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহর আদি নামই হলো তাসমিয়া। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যায় গিয়ে আসমানের একটি জায়গার মধ্যে লেখা দেখতে পাই বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহকে প্রশ্ন করে, হে আল্লাহ, এই যে এখানে এই বস্তু লেখা রয়েছে, আসলে এটার ফজিলত কি? মেরাজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি বস্তু আমাদের এই দুনিয়ার মধ্যে এনেছিল, তার মধ্যে বিসমিল্লাহ একটা। বাবা, আমি গুরু দায়িত্ব পেয়েছি, আমাকে একটু বেশি কথা বলাই লাগবে বোঝানোর জন্য। আরে গুরু শিষ্য পাল্লা এমন একটি পাল্লা যেটা আমার মতো ইয়াং বয়সী যারা রয়েছেন তাদের ভালো লাগবে না, আমার মতো। কিন্তু মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই গুরু শিষ্য পাল্লাটা একটা অবশ্য করণীয়। আপনার বাড়িতে পিতা মাতা রয়েছে, তারা আপনার গুরু। যেখানে শিক্ষা গ্রহণ করেছেন তারা আপনার গুরু। আপনি যার কাছে একটা ভালো কিছু শিক্ষা করবেন সেই আপনার গুরু। কি বাবা? এইবার মেরাজে গিয়ে আল্লাহকে যখন রাসূল প্রশ্ন করলো, তখন আল্লাহ বলল রাসূলকে, হে আমার প্রিয় দোস্ত, এই জায়গাতে যেটা লেখা রয়েছে এইটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল বলল, এটার ফজিলত কি? আল্লাহ বলল, কাল হাসরের ময়দানে যারা এই দুনিয়ার বুকে এই বিসমিল্লাহ বেশি বেশি পাঠ করবে, যেসব আমার বান্দাগণ, কাল হাসরের ময়দানে তাদেরকে যখন মাথার সোয়া হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ গলে পানি হবে, পিপাসায় কাতর হয়ে যখন প্রত্যেকটা বান্দা ছোটাছুটি করবে, তখন যারা এই বিসমিল্লাহ বিসমিল্লাহ পৃথিবীতে বেশি জপ করেছে, তাদেরকে হাউজে কাউসার নামে একটা পাত্র থেকে 1 ফোঁটা পানি তাদের জীবনটার তলদেশে দেওয়া হবে, যে 1 ফোঁটা পানি খেলে 70,000 বছর কোনো পিপাসাই লাগে না। বলুন সুবহানাল্লাহ। বান্দা বুঝতেই পারবে না 70,000 বছর কেটে যাবে তার পানি ছাড়া। এবার রাসূল এই বিসমিল্লাহর ফজিলত যখন জানতে পারলো, দুনিয়াতে এসে খাইতে বিসমিল্লাহ, উঠতে বিসমিল্লাহ, বসতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ করে পাগল হয়ে গেল, তখন আমার আল্লাহ বলল, হে আমার দোস্ত, আপনি বিসমিল্লাহ বিসমিল্লাহ করে এত পাগল হয়েন না। আপনার যারা উম্মত এই দুনিয়াতে, আপনার যারা প্রিয় উম্মত, তাদের জন্য আমি আল্লাহ এই বিসমিল্লাহ ফজিলতে হাউজে কাউসারের পানি রিজার্ভ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের কত বড় ভাগ্য, আমরা শেষ নবীর উম্মত। কি বাবা? প্রত্যেক যতগুলো নবী দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা নবী রাসূল বলেছে, আমরা যদি নবী না হয়ে, আমরা যদি রাসূল না হয়ে শেষ নবীর উম্মত হইতাম, তবুও আমাদের জীবন সার্থক হইত। সেখানে আমরা শেষ নবীর উম্মত হয়ে সেই কর্মগুলো করতেছি না। গেল তার এক কথা। বিসমিল্লাহর অক্ষর কয়টি ছিল, কোথায় ছিল, কে আনিল, বিসমিল্লাহর ফজিলত কি? আমি সাধ্যমতো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করলাম। এইবারে এই বিসমিল্লাহ যারা পৃথিবীতে বেশি বেশি পাঠ করে, যাদের অন্তরে কলমের মধ্যে সব সময় বিসমিল্লাহ জপিত থাকে, যারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ পাঠ করতেই থাকে, তাদের দ্বারা কোন কোন কাজ হওয়া সম্ভব না আমি আমার গানের মধ্যে বলার জন্য চেষ্টা করছি। সাউন্ডটা দেখতে পাবো।
তাহলে মুখের ছয় চলে গেল। মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক করা, হুমকি দেওয়া, ওয়াদা ভঙ্গ করা, মুখের ছাই চলে গেল। এবার হাতের ছাই আসে। এই যে অনিষ্ঠা হরফে অনিষ্ঠা ফজিলত, এই ফজিলত গুলো তো দেখে নেবেন। এবার হাতের মধ্যে রয়েছে ছয়। যারা বিসমিল্লাহ সবসময়ের জন্য অন্তরের মধ্যে রাখবে, তাদের দ্বারা তাদের হাতের মাধ্যম দিয়ে কোন কোন কাজগুলো হবে না সেইগুলো দেখেন। হত্যা করা, আঘাতি করা, চুরি আর ডাকাতি করা, অধপতে আই যাবে না করা, আমার ভক্তরে আসেন হাতের ছয়। হত্যা করা, আঘাত করা, চুরি করা, ডাকাতি করা, অধপতে আই ব্যয় যাবে না করা। যারা বিসমিল্লাহ নিয়ে সবসময় আমল করবে তাদের হাতে এইগুলো কখনো হবে না, হওয়া সম্ভব না। লেখক বলছে যারা বিসমিল্লাহর ফজিলত গুণে সবসময়ের জন্য মগ্ন থাকবে তাদের হাত দিয়ে এই কর্ম তো সম্ভবই না, বরং এই হাত দিয়ে তারা যাই ধরবে তাতেই তারা বরকত পাবে। বিসমিল্লাহর এত বড় ফজিলত, তাহলে ভাবুন একটাবার এই দুনিয়ার থেকে বিসমিল্লাহ কেন বড় হবে না? এই পৃথিবীর থেকেও বিসমিল্লাহর ওজন বড়, তার কারণ এই বিসমিল্লাহ গুণেই পৃথিবীর সবকিছু। কি বাবা, কথা ঠিক কিনা? এবার আসেন লিঙ্গের সাপ। 6 6 12 চলে গেল হাত এবং মুখে। প্রত্যেকটা নন নারীর লিঙ্গের মধ্যে যে 7 রয়েছে বিসমিল্লাহ 7টা ফজিলত, এই 7 ফজিলত কি সেটা একবার দেখেন। এবার আসেন লিঙ্গের সাপ। হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচার ব্যভিচার মৈথুন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা, আমার ভক্তরে এই যে লিঙ্গ, এটার মধ্যে 7টা রয়েছে। হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচার ব্যভিচার মৈথুন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। অর্থাৎ কেউ যদি তার পবিত্র হস্তের মাধ্যম দিয়ে, এখানে আমার ইয়াং জেনারেশন ভাই অনেকে রয়েছেন, কেউ মাইন্ড করবেন না, যেহেতু গুরু দায়িত্ব পেয়েছি আজকে সবকিছু খোলাখুলি বলতে হবে। কি গো, হ্যাঁ নাকি গোপন রাখবো? বলবো। বর্তমান জামানার বুকে যেটা দেখা যায়, আমাদের বাংলাদেশের যদি পুরুষরা বীর্যমান হইতো, প্রত্যেকটা পুরুষ যদি বীর্যমান হইতো, তাহলে এই বাংলাদেশের চেহারা রূপই কিন্তু পরিবর্তন হয়ে যেত। কোন ব্যক্তি যদি তার পবিত্র হস্তের মাধ্যম দিয়ে গোপন আঙ্গে নাড়া দিয়ে সেখান থেকে যদি তার রতিটাকে ক্ষয় করে ফেলা দেয়, রতিটাকে ব্যয় করে ফেলে, এই যে এখানে সৃষ্টির ধ্বংস, যেই জায়গাতে সৃষ্টি সেই জায়গাতেই মৃত্যু। কি বাবা, কথা ঠিক আছে তুমি? হ্যাঁ, এই মানব দেহের মধ্যে এই সমস্ত শরীরটাকে কেটেও কিন্তু এক ফোঁটা বীর্য আমার শরীর থেকে বের করতে পারবেন না, সম্ভব? হ্যাঁ, কিন্তু ওই যে মেশিন আল্লাহ একটা দিছে, ওইটাতে যখন আপনার পার্শ্ব প্রতিক্রিয়া করা হয় হস্তের মাধ্যম দিয়ে, ওইখান থেকে রক্তটা মৈথুন হয়ে কিন্তু বাবা বীর্য তৈরি হয়। আর যেটা ব্যয় করা মানে, ক্ষয় করা মানে, এই দেহ তৈরি সবকিছুই নষ্ট। তাই লেখক তার গানের মধ্যে বলছে, হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচার ব্যভিচার মৈথুন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। আমার ইয়াং জেনারেশন ভাইরা সাবধান, কারণ মেশিনের মোবাইল পুড়ে গেলে কিন্তু মেশিন চালু হবে না। এইখানেও বিসমিল্লাহ। যে
বিজে বিসমিল্লাহ সৃষ্টি যোজনার হইল দৃষ্টি নির্জনেতে সাধন করে তারা পাগল মন আমার দেখবি যদি বিসমিল্লাহ বাবা তাই লেখক তার গানের মধ্যে বলছে হস্ত মৈথুন সামনে মৈথুন অবিচারে ব্যভিচারে মৈথুন হুঁশ রাখিও দৃষ্টি রক্ষা করা আমার ভাগ্য রে এবারে অনুষ্ঠানে ওঠার আগে একজন দর্শক আমাকে প্রশ্ন করছিল পবিত্র কোরআনের মধ্যে যে বায়াত হইতে হবে এটার কোনো দলিল আছে কিনা বাজার যেহেতু পালাটা আজকে গুরু শিষ্য পবিত্র কোরআনের মধ্যে যারা কোরআন করতে পারেন বাজান তারা দেখবেন ছোট পবিত্র কোরআনের মধ্যে সূরা ফাতিহা না বাজান একটা সূরা রয়েছে সূরা ফাতিহা নামের এই সূরার 9, 10, 11 নম্বর আয়াত আমি আবারও বলছি 9, 10, 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যারা আপনার হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করিল আমি আল্লাহর হাত তাদের উপরে দিয়েছি কি বাবা প্রমাণ করে নেবেন কোরআন খুলে তাহলে অবশ্যই আপনাকে বায়াত গ্রহণ করতে হবে তবে একজন গুরুর কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো দেখে তারপরে বায়াত গ্রহণ করবেন কামেল মানুষের কাছে গিয়ে বায়াত গ্রহণ করবেন তো আমি চেষ্টা করলাম তার কথার উত্তর দেওয়ার জন্য এইবারে আমার শিষ্যর কাছে আমার ছোট করে একটি জানবার বিষয় এতগুলো প্রশ্ন যেহেতু আমাকে জিজ্ঞাসি তাকে যদি ছোট করে কোনো কিছু না জিজ্ঞাসা করি তাহলে বড়ই বেমানান দেখাই কি একটি প্রশ্ন করবো নাকি যদিও বা গুরু হয়ে শিষ্যকে কোনো প্রশ্ন করা চলে না তবে আজকে পালাটা শুরু হয়েছে যেহেতু ঊর্ধ্ব জগৎ থেকে ইন্টারভিউ তো সেখান থেকে আমার শিষ্যর একটি ইন্টারভিউ নিয়ে দেখি তারপরে সে যদি না পারে আমি তো আছি শেখানোর জন্য তোমার কাছে আমার প্রশ্ন তুমি আমাকে সর্বপ্রথম স্টেজে দাঁড়ানোর আগে ভক্তি দিলে এবং 10 টাকা নজরানা দিলে এই যে গুরুর পায়ে ভক্তি দিয়ে গুরুর হাতে কিছু দেওয়া এইটা তোমাকে কে শিখাইছে এটা তুমি কোথায় পাইছো আমি যদি কোনো দলিল তোমাকে দিয়ে থাকি সেই দলিলটার কথা আমাকে মনে করাই দিবে আমার মনে নাই এই যে আমার হাতের মধ্যে কিছু টাকা দিয়ে আমাকে ভক্তি দিলে ভক্তি দিয়ে যে গুরুকে কিছু টাকা দিতে হয় তার হাতের মধ্যে এটার বিষয়টা কি তুমি কই পাইলে এই বিষয়টা দুবাই তো সেখান থেকে আমার এই বিষয়টা জানার থাকবে আশা করি তুমি সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবে যাক চেষ্টা করলাম তার গানের উত্তর দেওয়ার জন্য ওই দিকে আর যাব না এইবারে অনেকেই বলছিল মঞ্চে উঠলে বাজান পালা হবে পালার মাঝে একটি করে বিচ্ছেদ গান করার জন্য মিট কমাও কি বাবা বিচ্ছেদ গান করবো নাকি মিট কমা বেল দাও আচ্ছা মিট কমা বেল দাও একটি করে ভাব বিচ্ছেদেরও প্রয়োজন আছে হচ্ছে সেখান থেকে একটি বিচ্ছেদ গান
কালা সখী গো আজ আমার অন্তরে জ্বলে বিচ্ছেদের জ্বালা ও সোনা স্বামী কালিয়া আগুনে আমার অন্তর হইল কালো সখী গো এই মিনতি করি আমি রে ওরে বন্ধু আমার শেষ বেলা নিঠুর বন্ধু রে এই মিনতি করি আমি রে ওরে বন্ধু আমার শেষ বেলা
ধন্যবাদ।